নমস্কার, এসবি নিউজে স্বাগত। চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে। মেদিনীপুরে জেলা শাসকের সঙ্গে শাসক এবং বিরোধী সব দলের বিধায়কদের বৈঠক হয় আজ। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী দিলীপ ঘোষ মহাশয়। শুনেন। একটা প্রেজেন্টেশন ডিএমের তরফ থেকে দেওয়া হয়েছে এবং প্রত্যেক 5-6টা বড় ডিপার্টমেন্টের আলাদা করে প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। বিধায়করা বিভিন্ন প্রশ্ন করেছেন, বিভিন্ন সমস্যা তুলে ধরেছেন, হেলথ নিয়ে, এডুকেশন নিয়ে, ইরিগেশন নিয়ে, ওয়াটার নিয়ে, যা যা প্রবলেম আছে, প্রবলেম ধরে সেগুলো নিয়ে বলেছেন। কিছু উত্তর এসছে, কিছু আসবে, সমাধান করার চেষ্টা হবে। আগে সরকার কেবল একটা পার্টির বিধায়কদের নিয়ে মিটিং করত। আমরা সমস্ত নির্বাচিত বিধায়কদের ডেকেছি। বিরোধী পক্ষের দুজন বিধায়ক আমাদের মেদিনীপুরে আছেন, তারাও এসেছেন আজকে মিটিংয়ে। একটা সুস্থ পরিবেশ, সবাইকে নিয়ে কাজ করে উন্নয়নের যে চিন্তা আমাদের সরকারের আছে, সেদিক দিয়ে আজকে সফলভাবে এই মিটিং হয়েছে। আর আগামী দিনে আরও ভালোভাবে এজেন্ডা আগের থেকে বলে সিস্টেমেটিক সব কিছু করার চেষ্টা হবে। তো খুব সফল একটা সুন্দর মিটিং আজকে হয়েছে। শুধু কি সমন্বয় হলো নাকি নতুন কোনো কিছু উদ্যোগ নিতে পারে? না, কী চলছে, কোথায় সমস্যা আছে ডিপার্টমেন্ট থেকে, এবং মাননীয় বিধায়করা তাদের এলাকার সমস্যাও তুলে ধরেছেন। কাজের কথাই হয়েছে, সব সমস্যা হয়নি। যেমন স্কুল আছে, টিচার নেই, এমন স্কুল আছে পার্মানেন্ট টিচার একটাও নেই। তো এই সমস্ত সমাধান তো রাতারাতি হবে না, এই জন্য এমপ্লয়মেন্ট চাই, পঞ্চায়েতে স্টাফ নেই, এগুলো সমাধান হবে। কিন্তু বৃষ্টির আগে আমাদের জেলা বিস্তীর্ণ এলাকা বৃষ্টিতে ডুবে যায়, তার জন্য কী প্রস্তুতি হয়েছে আমাদের সরকার বলে দিয়েছে, নালি, খাল, নাল পরিষ্কার করতে যাতে জল না জমে। সেই দৃষ্টিতে কতটা কাজ শুরু হয়েছে, বিভিন্ন ব্রিজ সারাই হয়েছে কিনা, লক গেট সারাই হয়েছে কিনা, এ ব্যাপারে খোঁজ খবর না। দিলীপদা দুজন বিরোধী বিধায়ক ছিলেন, এই সরকার আমন্ত্রণ জানিয়েছিল সব বিধায়কদের। আপনাকেও এই ডিএম অফিসে একটা মিটিং ডেকে ক্যান্সেল করা হয়েছিল, মিটিংয়ে ঠিক 1 ঘন্টা আগে। কোনোদিন আপনাদের ডাকা হয়নি। এই দুজন বিরোধী বিধায়ক কি দাবি করলেন? তারা উপস্থিত ছিলেন, একজন তার এলাকার সমস্যার কথা বলেছেন, বাকি বিধায়কদের মতোই তারা অংশগ্রহণ করেছেন। আমরা বিমতসুলভ ব্যবহার করব না। সমস্ত মানুষের পরিষেবা পাওয়ার অধিকার আছে, সেখানকার প্রতিনিধিরও মিটিং আসা দরকার আছে। মাস্টার প্ল্যান নিয়ে কোনো বার্তা এখনো করতে ক্লিয়ার? মাস্টার প্ল্যানের কাজ কতটা এগিয়েছে সে ব্যাপারে আলোচনা হয়েছে। 4টা সুইচ গেট ভেঙে গিয়েছিল, ঠিক হয়েছে। আরও কিছু খাল পরিষ্কার ইত্যাদি হয়েছে। আমরা বললাম যে তাড়াতাড়ি করুন, যেন গত কয়েক বছর যে সমস্যা হয়েছে, জলের মধ্যে দাঁড়িয়ে দুর্গাপূজা করতে হয়েছে সবাইকে, সেই প্রস্তুতি যেন না হয় আর প্রস্তুতি নিতে বলা হচ্ছে। বন্যার আগে বা বর্ষার আগে কিছু একটা স্টেপ আপ চেষ্টা হচ্ছে, কেন্দ্র আমাদের সরকারও বলে দিয়েছে স্টেপ নেওয়ার জন্য, সেই দৃষ্টিতে কাজ হয়। আজকে আনন্দবাজারে দেখলাম খাল পরিষ্কার করার ছবি এসছে, কারণ কাজ হচ্ছে। এমসিসি লাগু থাকায় কাজ বন্ধ ছিল, জেলার উন্নয়নের কাজ, সেগুলো কি আবার? অনেক জায়গায় ফান্ডের জন্য কাজ বন্ধ ছিল, অনেক জায়গায় পঞ্চায়েতের প্রধানরা এরা পালিয়ে গেছেন, আসছেন না, তার জন্য বন্ধ আছে। এসব সমাধান হবে, তার রাস্তা বার করেছেন আমাদের চিফ মিনিস্টার। আর ফান্ড এসে যাচ্ছে, যত কেন্দ্রীয় প্রকল্প লাগু হয়ে যাবে এবং চালু হয়ে যাবে আগামী মাস থেকে। ভিপিজি রামজি চালু হচ্ছে, ভিপিজি রামজি চালু হচ্ছে, সব নেক্সট মাস থেকে 1 তারিখ থেকে হয়তো শুরু হয়ে যাবে, তার জন্য ফান্ড আসছে। নিয়োগ প্রক্রিয়াটা কবে থেকে হবে? মানে বিভিন্ন ডিপার্টমেন্টে হবে, এই বাজেট আসছে, সেখানে ফান্ড এলোকেট হবে। ফাইন্যান্সে বিভিন্ন রিপোর্ট আমরা পাঠিয়েছি, সেইটা ধীরে ধীরে প্রস্তুতি হচ্ছে। দাদা, ঝাড়গ্রামে যে ঝালমুড়িওয়ালা ছিলেন, ওনাকে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে নাকি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, এই ব্যাপারে কি বলবেন? এইসব অনেক দেখেছি আমরা, হুমকি দিতে দেশগুলো ডুবে গেল, ভিখারি হয়ে গেল। এটা বাংলাদেশ পাকিস্তান নয়, এখানকার কিছু লোক চমকাচ্ছে। এসব পুরোনো কথা হয়ে গেছে, এগুলো না করে যাও, নিজের দিকে দেখো। সব কর্মচারী আছে, কর্মচারী তো আরো লাগবে। অনেক জায়গায় ভুয়ো কর্মচারী আছে, মানে যে অনেক বেশি কর্মচারী নেতারা ঢুকিয়েছেন, তারা কাজ করে না, বাড়িতে বসে বেতন পায়, সেই ব্যাপারটা আজকে উঠে এসেছে।